জনাব মোহাম্মদ মুবাশশির আলম ভুঁইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। আছেন জনাব মুবাশশির আহমেদ ভুঁইয়া বা ওনার প্রস্তাবকারী সমর্থনকারী কেউ আছেন? কেউ আছেন? মুবাশশির হোসেন ভুঁইয়ার প্রস্তাবকারী সমর্থনকারী অ্যাডভোকেট বা মুবাশশির আলম ভুঁইয়া আপনারা কেউ না ওনার পক্ষে থাকবেন? জি আছি। আছেন না? আপনার প্রার্থী উনি মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে উনি উল্লেখ করছেন, কিন্তু বিএনপির দলীয় মনোনয়নপত্র সংযুক্ত করেন নাই। করেন নাই। আপনারা কোনো কমেন্টস করেন না। বাংলাদেশ ব্যাংকের থেকে যে সিআইবি রিপোর্ট পেয়েছি আমরা, সেখানে জনাব মুবাশশির আলম ভুঁইয়ার ঋণ সংক্রান্ত তথ্য দেওয়া আছে। বলা হয়েছে উনি ঋণ খেলাপি প্রতিষ্ঠানের মালিক ও জামিনদাতা হিসেবে জমজম কার এন্ড অটোমোবাইলস প্রতিষ্ঠানের পক্ষে ব্যাংক এশিয়া পিএলসি প্রধান কার্যালয়ে ঋণ খেলাপি আছেন এবং ঋণ খেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে জমজম ট্রেডিং কর্পোরেশন লিমিটেড এটা ব্যাংক এশিয়া প্রধান কার্যালয়ে ঋণ খেলাপি আছে। মানে উনি ব্যক্তি হিসাবে, মানে জামিনদাতা হিসাবে, মালিক হিসাবে এবং প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে উনি ঋণ খেলাপি, যেটা বাংলাদেশ ব্যাংক আমাদের কাছে সরবরাহ করেছে। সুতরাং আমরা যেভাবে জেনেছি সুপ্রিয় উপস্থিতি যে তাকে কিন্তু মনোনয়ন করবে। জি, এই ব্যাপারে আমার একটু বক্তব্য আছে। একটু পরিচয় দিন। জি, আমি অ্যাডভোকেট বেলাল হোসেন। আপনি কি ওনার পক্ষে নাকি ওনার পক্ষে? মুখরোক্তবা দিয়েন এবং ইয়ে দিয়েন, বক্তব্য দেন। কিন্তু আপনার বক্তব্য রেকর্ড করতে হইলে কাউন্টার এভিডেভিট এবং মুখরোক্তবা দিয়ে বলবেন। জি, আমরা ওই যে ব্যাংকের যে পাওনাটা, এই বিষয়ে আমরা হাইকোর্টে রিট করছি, আমাদেরকে 3 মাসের সময় দিয়েছি এবং হাইকোর্ট বন্ধ থাকার কারণে আমরা উকিলের যে একটা আমার যে হাইকোর্টের যে সার্টিফিকেট আমরা দিয়েছি, উকিলের সার্টিফিকেট দিয়েছি, কিন্তু ওই যে মামলার ব্যাপারে নিষ্পত্তির ব্যাপারে হাইকোর্ট বন্ধ থাকার কারণে আমরা এই ব্যাপারে নিষ্পত্তি করতে পারিনি। এই জন্য আমরা সময়ের প্রার্থনা করতেছি। ওই বিষয়ে আমরা হাইকোর্ট এখন খুললে আমরা এই বিষয়ে নিষ্পত্তি করে কাগজ দেবো। ধন্যবাদ। আমি এটা বুঝলাম 3 মাসের জন্য স্টে করছি ওই বিষয়টা। এটা হতে পারে হয়তো, কিন্তু এখানে যেহেতু বিএনপি দলীয় প্রার্থী হিসাবে ওনার এখানে ফর্মটা